আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং সামনের ঈদের শুভেচ্ছা জানাই। তো আমার সামনে যে কবুতরগুলো দেখতেছেন, প্রতিনিয়ত দেখা যায় কবুতরগুলো দিয়ে থাকে, আপনারা রেসপেক্ট করেন এবং কবুতর সম্পর্কে অনেক পরামর্শ দিয়ে থাকেন, তাও আপনাদের প্রতি এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর আপনাদের কাছে বলেছিলাম যে একটু সমাধান দিয়েন। তো এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ব্রণের বিষয়, যে কবুতর বাচ্চাগুলার কি কারণে মূলত ব্রণ হয়, কি কারণে মূলত কবুতরের বাচ্চার ব্রণ হয় সেই বিষয়ে জানার জন্য আমি আপনাদের কাছে একটা ভিডিও ধারণ করে আপলোড করি। সেটাতে আপনারা সাড়া দিয়েছেন এবং কমেন্ট করেছেন আমাকে, সুন্দর যে পরামর্শটা দিয়েছেন সেই পরামর্শটা আমি আপনাদেরকে জানাচ্ছি এবং আপনারা যারা জানেন না আমার মতো জেনে নেবেন। অনেকেই আছে ভালো ভালো কবুতর পুষেন, অনেক দক্ষ লোক আছে। তো আপনারা যদি দেখে থাকেন এভাবে আমাকে যেভাবে পরামর্শ দিয়েছেন, তো এইভাবেই পরামর্শ দিবেন সবাইকে, যাতে কাজটা সহজ হয়ে যায়। তো উনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইছেন যে এই রোগটা শুধু মূলত দেখা যাচ্ছে যে আমরা বসন্ত বলে থাকি কবুতরের বাচ্চার ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে কবুতরের বাচ্চার আপনার মশার যে কামড়টা আছে, এই কামড়ের কারণেই এই বসন্তটার মতো দেখা যাচ্ছে। তো আরেকজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে মার্চ মাসে এবং এই যে আপনার কি বলে মার্চ মার্চ মাসে এবং মার্চ এর আগে পড়ে যে মাসগুলোতে, এই মাসগুলোতে একটু বেশি পর্যায়ে ব্রণগুলো আসে এবং বসন্তকালের যে আবহাওয়াটা, এই সময়টাকে একটু কেয়ারফুলি থাকতে হয়। তো দুটো কারণটাই আমি এটা নিয়ে উপলব্ধি করেছি এবং দুটো নিয়েই কাজ করব, যাতে যেটাতে ভালো হয় সেটা করার চেষ্টা করব। তো আপনারা যেভাবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। তো আমি কবুতরগুলাকে দেখাই আপনাদের। ছোট্ট পরিসরে যে একটা কবুতরের খামার, সেই খামারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন এবং পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যে কবুতরগুলাকে অসুস্থ হয়ে যায়, সেই কবুতরগুলা দেখানোর চেষ্টা করি এবং সেই কবুতরগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি, যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। তো অনেক জোড়াই কবুতর দেখা গেছে যে ডিম বাচ্চা দিয়েছিল, তার মধ্যে বাচ্চা ঠিকঠাক মতো আছে কি না সেটা জানতে চাচ্ছি। তো আশা করি সব বাচ্চাগুলাই ঠিকঠাক মতো আছে এবং ভালো আছে, সুস্থ আছে।